এই হকিনের হলো এখানে লাই আর মান সম্মানের টিকলো না। 5,000 টাকা কি তোর খাইতে হইব? হ্যাঁ মুই কি করবো তুই বুঝতে পারতেছো যে হালিম যদি পাসপোর্ট না পায় ওই যে পোলা ওই যে এ মোর আব্বার দ্বারে কইয়ে দেবে যে মোর লগে থায়ে পাশা তারে 5,000 টাকা দিয়েছে পাসপোর্টের লেগে আর পাসপোর্ট ফেরত দিতেছে না, আব্বা মোরে পিটাইয়ে হোতাইয়ে ফেলবে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। এই তোর কি মোর স্ট্যাটাস সম্পর্কে ধারণা আছে? মুই যাব বরিশালে, আয় বরিশালে যে বাজারে যাইয়া শাকসবজির ব্যবসা করব, দৈন্য মরিচের ব্যবসা করব। এই তুই যাবি, তুই ঢাকা শহরে আইছো পড়ালেখা করতে, পড়ালেখা শেষ কইরা তুই বরিশালে যাইয়া গেঞ্জির ব্যবসা কর, বুঝছো? তার ভালো বুদ্ধি দিতে আছে, তার মাথায় ঢুকতে আছে না, সে ভাব লইতে আছে। তুমি কি কি আমরা এই তুই মরে চেনো? মুই 15 বছর ঢাকা শহরে থাকি, আর এই 15 বছর কোনো কাজকর্ম না কইরা বইয়া বইয়া খাই। তোর আব্বা যদি তোর 1 মাস টাকা না পাঠায় তুই তো না খাইয়া মরবি। মোরদারে যা জমি আছে তার একটা যদি বেশি তা 5 বছর কাইটে যাইবে। এরকম কতগুলো জমি আছে তুই জানো না? থাই তোরে কন যাইবে না, তুই সবারে কইয়া দিবি পরে। তোমার দ্বারা আছে আইছে তাহলে এরকম ফকিরনি বংদরে থাওকে, তোমার দ্বারা যদি থাকতোই তাহলে এরকম বংদরে থাওকে, টাকা পয়সা কিছু দিতে চাও না, মিলের টাকা দিতে চাও না, বাসার টাকা দিতে চাও না, সমস্যা কি তোমার? হ্যাঁ বিদেশে যে গেছো এটাও তো মানুষের কাছে হাত পাইতে তারপর গেছো। হ্যাঁ এবারটা মুই ফকির নিও না, মুই বং ধরি না। মোর যেখানে টাকা খরচ করা দরকার সেখানে টাকা খরচ করি। হ্যাঁ তোমার লাইফের স্বপ্ন হইতেছে বিদেশে যাওয়া, ওখানে তোমার টাকা পয়সা খরচ করার কথা ছিল, এটাও তো করো না, এটাও তো কাবিলের নাম্বারতে টাকা লইয়ে তারপর গেছো। আরে বেড়া টাহা তো ঠিকই আছে, তোর কি মনে হয় কাবিলার আম্মায় টাহা না দিলে মুই বিদেশ যাইতে পারতাম না? মোর টাহা ওগুলা তো সঞ্চয়। আরে বেড়া এই যে বিদেশ থেকে যে ধরাটা খাইয়েছি, এখন বইয়ে বইয়া খাইতে হইবে না, একটা বেচবো আর 5 বছর বইয়ে বইয়া খাবো, বুঝছো? এখন খেয়াল না, যা একটু গরম পানি করে লই যা, গলাটা একটু ব্যথা হইয়া গেছে, যা পানি লই যা। তাহলে কয় কে এ হাবু ভাই তুমি কি মোর ফরমাইশ দিতে আসো? বেটা ফরমাইশ দেবো কে? তোরে তো আমি ভাইয়া হিসেবে বলতে আছি, তোদেরকে আমি ভালোবাসা কাজ করে দিই না, তোরা এখন আমাকে ভালোবাসা কাজ করে দিবি। এখন তুই যা, আমাদের ভালোবাসা একটু পানি গরম করে নিয়ে যা, বৈশা আসুক। ঠিক আছে, তোরে 2টা সিগারেট দেবো, আনে যা। 2টা দিলে হইবে না, 4টা সিগারেট দাও, আমি গরম করে দিতেছি। আচ্ছা দেবো, আনে 4টা সিগারেট, যা লই যায় তারপরে খেয়াল। যত যাই হোক একটা জিনিস ফিল করে দেখলাম কাবিলা, তুই যতদিন জেলের ভিতরে ছিলি, পাশা ভাই, শিমুল, আমি, পরে এই হাবু ভাই জয়েন করলো, সবাই মিললে তোরে অনেক মিস করছি। তোর লেগে মোর অনেক কষ্ট হয়েছে, বিশ্বাস কর। মোরা তোরা ছাড়ানোর লেগে দৌড়াদৌড়িও করছি, কম করিনি। সত্যি কথা বলতে মোরা একজন আরেকজনের খুব ভালোবাসিল বন্ধু। মুই এই জিনিসটাও ফিল করছি, যদি আজকে মোর কোনো বিপদ হয়, মুইও যদি এরকম কোনো প্রবলেমে পড়ি, আবু ভাই, পাশা ভাই, শিমুল, তুই সবাই মিললে মোর লেগেও এরকম দৌড়াদৌড়ি করবি। এটা তো তোর কম লাগছে না, এটা তো এমনি ভিতর তো নিয়ে আইব। আমরা সবাই মিলে একত্রে আসি না, যেতে পাশাপাশি কোনো বিপদে পড়ছে আমরা আগে গেছি না, হাবু যেতে বিপদে পড়ছে আমরা আগে গেছি না, তাই বিপদে পড়ছে আল্লাহ সবাই আগে এসছে, এটা তো আসবি। তারা হালিম ফোন দিস। হ্যালো হালিম, কি অবস্থা তোর? ভাইয়া আমার অবস্থা তো বেশি ভালো না, তুমি আস কেমন? মুই ভালো আছি। কি রে তোর কি শরীর টরীর খারাপ করছে নাকি? মাজার ব্যথা খুব বাড়ছে, আব্বাই কইছে কলকাতা লই যাইবে ডাক্তার দেখাইতে, কিন্তু হ্যাঁ তখন পাসপোর্টের ফান্ডে যাইতেই পারতে আছি না ডাক্তারের দ্বারে। কি হয়েছে তোর পাসপোর্ট লইয়া? ওই যে তোমার কাছে বড় ভাই পাশা ভাই, হে আমার কাছে দিয়ে ভাই 5,000 টাকা আনেছিল পাসপোর্ট দেবে কইয়া, পাসপোর্ট তো দিতে আসে না। এখন হ্যাঁ ফোন দিলে ফোনও ধরে না, আননোন নাম্বার দিয়ে ফোন দিছি, ফোন ধরি হে কয় হে বলে আমার কথা শুনে না। আমি যে হ্যার কথা শুনতে আছি কিন্তু হে আমার কথা শুনতে পায় না, হালায় ভাই বাটপারি করতে আছে আমার লগে। তুই পাসপোর্ট করানোর লেগে পাশারে 5,000 টাকা দিছো? হ্যাঁ সে তোমাকে বড় ভাই নি, আর হে বলে পাসপোর্ট অফিসে কাম হয়, এই ফ্রেন্ডে তো হ্যারে 5,000 টাকা দিছি। আচ্ছা তোর কিছু বলতে হইবে না পাশারে, মুই এটা দেখতে আছি। তুই কি এই যে পাসপোর্টের লেগে যে 5,000 টাকা পাশারে দিয়েছো, মানে মোর পরিচিত কাউরে দিয়েছো, এটা কি আব্বারে বা কাহারে কিছু কইছো? না আব্বারও কই নেই, কাকারও বলি নাই, কিন্তু আব্বা তো মোরে ডেইলি কয় যে তোর পাসপোর্ট কোথায়, পাসপোর্ট কোথায়। শেষমেশ তো আব্বারে কইতে হইবে আনি। একটা মাইরে তোর কোমরের ব্যথা ছুটাইয়ে আলবো, তুই কেন বলবি? হ্যাঁ তুই কি মরে জিগাইয়ে পাশারে টাকা দিছো? তোমাকে বড় ভাই না?
মুই তোরে মানা করছি না এটা নিয়ে কোনো কথা বলিস না, বাসায়ও কিছু বলার দরকার নাই, বাসারেও ফোন দেওয়ার দরকার নেই। মুই তোর পাসপোর্টের ব্যবস্থা করতেছি, ফোন রাখ। পাশা করছে কি দেখছো? বুঝলাম তো। 5,000 টাকা লইয়া এখন হালিমরে পাসপোর্ট দিতেছে না, ঘুরাইতেছে, বাটপারি করতে আছে। এই হকিনের হলো ওইখানে লাই আর মান সম্মানের টিকলো না। 5,000 টাকা কি তোর খাইতে হইব? আর মুই কি করবো তুই বুঝতে পারতেছো? যে হালিম যদি পাসপোর্ট না পায়, ওই যে পোলা ওই যে মোর আব্বার দ্বারে কইয়ে দেবে যে মোর লগে থায়ে পাশা, তারে 5,000 টাকা দিয়েছে পাসপোর্টের লিখে, আর পাসপোর্ট ফেরত দিতেছে না। আব্বা মোরে পিটাইয়ে হোতাইয়ে ফেলবে। তো ঠিকই তো, পাশে কি পাসপোর্ট অফিসে চাকরি করে? ঠিক আছে, পাসপোর্ট কত দিন? এতদিনে মনে কর পাশা 5,000 টাকা খাই হজম করে দিয়ে হালাই দিছে। এটা তুই আর খুঁজিয়ে দিন, বাদ দিতে এটার আশা। আর মুই কি করবো? মোর তো এটা উদ্ধার করা লাগবে। আপনি কি পাসপোর্ট অফিসে চাকরি করেন? আমি পাসপোর্ট অফিসে চাকরি করছি না। তাহলে আপনি আমার ভাইয়ের কাছ থেকে 5,000 টাকা নিয়েছেন কে? পাসপোর্ট বানাই দিবেন বললে। ভাইটা না, হালিমের কাছে আপনি 5,000 টাকা নেন নাই? আলিমকে আমার স্বাস্থ্য ভাই জুবাইর হালিম আইসে যে মোগল লগে থাইকে গেল, আপনি তার দ্বারা 5,000 টাকা নিয়েছেন পাসপোর্ট বানাইয়ে দেবেন কইলা, কিন্তু পাসপোর্টটা বানাইয়ে দেন নাই, মনে নাই? কোন হালিম? কি কইতাছো? আপনার কি মেমোরি লস হয়ে গেছে? জুবাইর হালিম আমার ভাই, আমার স্বাস্থ্য ভাই। জোবায়ের হালিম, ওরা কি আমি চিনি? আরে ভাইয়া সিনেন, এটা তো খাওয়ানোর হালিম ন, মানুষ হালিম। ও লোক আইছিল না জুপা টুপা পড়ি, মাথার মধ্যে টুপি পড়তো, পরেশগার হলো অজ্ঞা হালিম। এতার ভাই টেয়া লইছেন 5,000, মনে পড়তেছে? না, আপনি আমার ভাই জুবাইর হালিম চিনতে আছেন না? হ্যাঁ, সামনে সামনে আইলে চিনবেন? আরে ভাই আগে দেখা থাকলে চিনতেও পারি। কি কইতাছস তোরা? এত পুরা বং দিচ্ছে। বাচ্চুরে চিনেন? কোন বাচ্চু? বাচ্চুর কথা ভুলে গেছেন? ইয়া বলে যে আগুন ইগুন আইছে, আগুন ইগুনের কথা মনে আসেনি? কোন আগুন? জিগুনে খাই দিলেন? আরে খাইলাম। মোর স্বাস্থ্য ভাই জুবাইর হালিম আইতে আছে, সামনাসামনি দেখবেন যখন তখন ঠিকই চিনলেন। খারাপ আরে বেটা, একটা পোলারে আমি চিনতাছি না, এর কাছ থেকে টাকা নিবো কেমনে? আপনি হেতার বাইরে চিনতেছেন না? হেতার বাইরে আইছিল জুব্বা হড়ি, মাথার টুপি পড়তো, পরেশগার হলো অজ্ঞা, আপনি হলো এখানে চিনতেছেন না? মাথার মধ্যে গেদি বাড়ি দিলে তারপর আপনি চিনবেন। বাড়ি খান হলে রেডি হন। তুই রেডি থাক, বাড়ি খাওয়া লাগে। আস্থা মরি যাবেন, পরেশগার হলো এখানে অভিশাপে আস্থা জ্বলি যাবে। এত সহজ? আস্তাই তো বেড়াই, আস্তাই তো 5,000 টাকা আর লাই দেখছস কেমন মুখ উল্টা লাইছে। এটা পুরোপুরি অস্বীকার যাইতে আছে, বুঝো বেটা? এই কাবিলা মুই জানি না, মোরে টাকা উদ্ধার করা লাগবে, তা না হইলে মোরে আব্বা পুরো মাইরে ফেলবে। তুই বুঝতেছো? তুই জুবাইর হালিম রে ইগারে কো ঢাকা আইতো, ইগার টিয়াদের ব্যবস্থা আমি করতেছি, ঢাকা তাইতো কো। ইগা ভুলে গেছে কেন? ইগা বগে গনে চলে দিছে। মেয়েগা চোখে মুখে একটা বিধ্বস্ত ছাপা ছিল। মেয়েগা কে রে? কার কথা বলতে আছো না বলতে আছো মুই তো বুঝতে আছি না। এই বিল্ডিং এ তো অনেক মেয়ে ঢুকে বাইরে হয়, তুই কার কথা বলো? না বিল্ডিং এ তো ঢুকে বাইরে হয়, মানে আমগো ঘরে তোর কাছে যদি দেখা করতে আসছিল হেতিকে। মোর ধরে কে আসবে দেখা করতে? কই কেউ তো আসে নাই। আইনো না কে আসবে? ভাবিসা? না না, মোর লগে কে দেখা করবে? কি বলো না বলো? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।